আসসালামু আলাইকুম। হ্যাঁ, নতুন একটা ব্লগে স্বাগতম। আমি গত 2 মাস আগে প্রায় গিয়েছিলাম রুফটপ একটা রেস্টুরেন্টে, যেটার নাম আপনারা প্রথমেই দেখতে পেলেন, এক্সোটিক রুফটপ রেস্টুরেন্ট। এটা হচ্ছে আপনার যারা নারায়ণগঞ্জ ঢাকার মধ্যবর্তী যে এলাকাটায় থাকেন, মূলত সেই এলাকার জন্য আশপাশে যারা আছেন খুবই পারফেক্ট একটা রেস্টুরেন্ট হবে। নিরিবিলি সময় কাটাতে বলেন বা পরিবারের সাথে সুন্দর একটা টাইম স্পেন্ড করার জন্য খুবই সুন্দর মনোরম একটা প্লেস। এটা হচ্ছে মাদ্রাসা রোড বলে, মাতুইল মাদ্রাসা রোড। মাতুইল যে মেডিকেল আছে, মেডিকেল থেকে সামান্য একটু দূরে গিয়েই মাতুইল মহিলা মাদ্রাসা, যেটা ওই মহিলা মাদ্রাসা রোডের একদম মেন রোডের সন্নিকটেই বলা যেতে পারে এটা। ওই সময়টা আমি আসলে খুবই সিক ছিলাম, ডাক্তার দেখাই আসছি। এসে তো বাসায় ঢুকবো এমন সময় মনে হলো যে না, একটু কোথাও বসি। তো আমি আমার হাজব্যান্ডের সাথে করে একটু বসার জন্যই, আসলে বাসার মধ্যে তো গেলে আর এই সুন্দর টাইমটা কাটাতে পারতাম না। এই জন্যই মূলত এখানে আসছিলাম যে একটু বসে দুজন কথা বলি। তো ওখানে একটা কি বলবো, দেখতেই পেলেন একটা ঝুলন্ত ঝোলার ইয়া ছিল। ওই ঝুলতে বেশ ভালোই লাগতেছিল, মনে হচ্ছিলো ছোটোবেলা ফিরে গিয়েছি। এখানকার পরিবেশটা খুব ভালোই। আমরা খুব বেশি কিছু খাবার অর্ডার করিনি, অল্প কিছু খাবার অর্ডার করেছিলাম। কিন্তু এখানে ভিডিও বা ব্লগ করব এরকম কোনো ইচ্ছাই ছিল না, বাট আমরা খাবারের অর্ডার দিয়ে এত সময় আমাদের ওয়েট করতে হয়েছিল, যার কারণে ভাবলাম যে যাই একটু ভিডিও টিডিও করি আর রেস্টুরেন্টটাও সবাইকে ঘুরে দেখাই। রেস্টুরেন্টের পরিবেশটা খুব অসাধারণ ছিল, খাবারের মানও খুব একটা খারাপ ছিল যে বলবো না, বেশ ভালোই ছিল। তবে আমার সবচেয়ে খারাপ লাগছে খাবারের জন্য এতক্ষণ ওয়েট করাটা। একে তো মানে আমার শরীরটা ভীষণ দুর্বল ছিল, আমি ওখানে বসে থেকে সময় পাস করাটাও ভালো লাগতেছিল না, আবার কি ভেবে যেন আসলামও, সব মিলাই আর কি বিরক্ত লাগছিল। এটা আমি সবাইকে আসার জন্য অবশ্যই বলবো যে আপনারা আসতে পারেন, রিকমেন্ড করব। যারা আমি বলবো যে মাতুইল, তারপরে নিউ টাউন, মহিলা মাদ্রাসার আশপাশে আছেন, তারপরে শনিরাকরাও অনেক ভালো ভালো রেস্টুরেন্ট আছে। ওখান থেকে যদি আপনারা এখানকার একটু ফিলটা নিলে হবে কি, এখানকার একটু ক্রাউডেড ব্যাপারটা নাই, যানবাহনের কোলাহল নাই, সব মিলাই এই দিকটা বেশ ভালো আর কি। এটা রুফটপের যে রেস্টুরেন্টের খাবারের প্লেসটা, ওটা হচ্ছে মেজমাইন আর কি, রুফটপ বলা যেতে পারে। আর এই যে এখন সিঁড়ি দিয়ে যে উঠছি, এটা একদম রুফটপ, মানে টপে আর কি। এখান থেকে আপনি পুরো আশপাশটা খুব সুন্দরভাবে দেখতে পারবেন। এটা যে মহিলা মাদ্রাসার থেকে কতটা দূরে তা আপনারা ওই মাদ্রাসার বিল্ডিংটা দেখলেই বুঝতে পারবেন। ওই যে দেখা যাচ্ছে আমার সামনেই যে মানে বড় বড় অক্ষরে উজ্জ্বল আলোকিত হচ্ছে লেখাটা, ওইটাই হচ্ছে মূলত মাদ্রাসার বিল্ডিংটা। এখান থেকে মনে করেন যে খুব বেশি দূর না, রাস্তাটা পার হলেই, রোডটা চলে গেছে, রাস্তা পার হলেই মাতুইলের মিন্টু চত্বর নামে যারা আপনারা পরিচিত অনেকেই চেনেন, মিন্টু চত্বরের পাশেই মূলত এই রেস্টুরেন্টটা। তো আপনারা আশা করি এখান থেকে ঘুরে গিয়ে যাবেন যারা, তাদের অনেক ভালোই লাগবে। আমিও বেশ কয়েকটা ছবি তুলিনি, জাস্ট কিছু ভিডিও করেছি। আসলে আমি এতটাই অসুস্থ ছিলাম, আমার কিছুই ভালো লাগতেছিল না, তারপরে কেন যেন আমি ভিডিওটা করলাম। তো অনেক দিন হয়ে গেছে ভিডিওটা পাবলিশও করবো করে করা হচ্ছিল না, তো ভাবলাম যে ঠিক আছে আজকে করেই দেই। তখন আমার গলাটাও এতটা ভেঙে গিয়েছিল, তো সব মিলাই এখন কিছুটা ভালো আছি আপনাদের দোয়ায়। আর এটা হচ্ছে একদম মেন গেটটা ঢুকতেই আমার এই জায়গাটা সবচেয়ে বেশি অসাধারণ লেগেছিল, পানির ফোয়ারাটা। তো আশা করি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।